নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী রোববার চতুর্থ ধাপে দেশের ১৬টি জেলার ১০৬টি উপজেলা পরিষদ নির্বাচনের ভোট। ৪ স্তরের নিরাপত্তা ব্যবস্থায় আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে মাঠে রয়েছে নির্বাহী ও বিচারিক ম্যাজিস্ট্রেট। ভোট গ্রহণের লক্ষ্যে শনিবার সকালে খুলনার ৮টি উপজেলার ৪২৯টি কেন্দ্রে পাঠানো হয় নির্বাচনী সামগ্রী। তবে ফুলতলা ও বটিয়াঘাটায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় ভোট হবে ভাইস চেয়ারম্যান পদে। জনসাধারণ ভোট দিয়ে যাতে নিরাপদে বাড়ি ফিরে যেতে পারে সেই পর্যন্ত সবসময় আমাদের সমস্ত আইন শৃঙ্খলা বাহিনী সহ আমাদের ম্যাজিস্ট্রেট মহোদয়গণ জনগণের সেবা নিয়োজিত থাকবে। যশোরের ৭টি উপজেলায় অনুষ্ঠিত হবে নির্বাচন। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ৬৯১টি কেন্দ্রে পাঠানো হয় নির্বাচনী সামগ্রী। নিরাপদে ভোট গ্রহণ প্রক্রিয়া যেন চলে এবং ভোট গ্রহণ শেষে এই ভোটের মালামাল যেন আবার ফেরত নিয়ে আসতে পারে, এই জন্য স্ট্রাইকিং ফোর্স আপনার উপজেলা পর্যায়ে প্রস্তুত রয়েছে। ময়মনসিংহের ১০টি উপজেলার মধ্যে সদরে ভোট হবে ইভিএম পদ্ধতিতে। জেলা সার্কিট হাউস থেকে ইভিএম মেশিন সহ অন্যান্য সামগ্রী নিয়ে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছেছেন নির্বাচনী কর্মকর্তারা। ইভিএম এর আমাদের ১০০টি কেন্দ্রে আমাদের ইলেকশন কমিশন থেকে একজন টেকনিশিয়ান থাকবেন, আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর ২জন টেকনিক্যাল টিমের ২জন থাকবেন ওখানে। ব্রাহ্মণবাড়িয়ায় সুষ্ঠুভাবে ভোট গ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ৬টি উপজেলার সব কেন্দ্রগুলোতে ব্যালট বাক্স, ব্যালট পেপার ও কালিসহ সব নির্বাচনী সামগ্রী বুঝে নিয়েছেন নির্বাচন কর্মকর্তারা। তালিকা অনুযায়ী সকল কিছু আমরা বুঝে পেয়েছি এবং সাথে নির্বাচনী কর্মকর্তা, পুলিশ, আনসার, তার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। বরগুনা সদর, আমতলী, বেতাগী, বামনা ও পাথরঘাটা উপজেলায় শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ বজায় রাখতে পুলিশ, র্যাব ও আনসারের পাশাপাশি মোতায়েন করা হয়েছে ১০ প্লাটুন বিজিবি। এছাড়া নোয়াখালী, পটুয়াখালী, ভোলা, পিরোজপুর, বাগেরহাট, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা, টাঙ্গাইল, কুমিল্লা ও ফেনী জেলার ৭০টি উপজেলার কেন্দ্রগুলোতে পাঠানো হয় নির্বাচনী সামগ্রী। তৌফিক মাহমুদ, সময় সংবাদ।